একদমই দেখো একাধিক মানুষকে ছাঁটাই করা হয়েছে, মূলত 150 জনেরও বেশি মানুষকে ছাঁটাই করা হয়েছে এবং পৌরকর্মী যারা রয়েছেন তাদের ছাঁটাই করা হয়েছেন। তারাই কিন্তু আন্দোলন করছে, যথারীতি গেট বন্ধ করে দিয়েছেন। গেট বন্ধ করে তারা কিন্তু গেটের সামনে আন্দোলনে বসে পড়েছেন। দেখাই যাচ্ছে যে আন্দোলনকারীরা রীতিমতো আন্দোলন করছেন এবং তাদের যে সকল দাবিগুলি রয়েছে সেই সকল দাবিগুলি নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন। আমি একটা কথা বলবো যে কেন তারা এই আজকে আর এই আন্দোলন, আপনাদের আন্দোলনটা কেন? আমাদের দাবি আমাদের বসিয়ে দিয়েছে, আমাদের দাবি হচ্ছে আমাদের যাতে আবার নতুন করে পুনর্বহাল করে, তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের নতুন করে আবার পুনর্বহাল না করে। আর পুনর্বহাল করতে হবে সবাইকে, ওই নতুন পুরনোর কোনো গল্প হবে না। 380 জনকেই নিতে হবে, ওই একজন নেব, 10 জন নেব, 5 জন নেব, ওসব হবে না। 380 জনকেই নিতে হবে। 300 কেন বসিয়ে দেওয়া হয়েছে কেন? কোনো কারণ নেই, কোনো উইদাউট নোটিশে। কেন কেন বসিয়ে কেন বসেছে আমরা জানি না। আমরা প্রত্যেক কিন্তু আমাদের পাড়ার ওয়ার্ড কমিশনারের কোনো রকম নোটিশ ছাড়া এতগুলো মানুষকে বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে পুরসভার দিক থেকে কোনো রকম রিয়াকশন আসছে না। আমি আরো একটা দিক জানতে চাইবো, এসআইআর এর আবহ রয়েছে, পুরসভায় জন্মের শংসাপত্র নেওয়া সহ একাধিক কাজের একটা চাপ রয়েছে, মানুষ উদ্বেগে কাটাচ্ছেন, তারা যাচ্ছেন, কিন্তু সেখানে পুরসভায় কাজ হচ্ছে না। তাহলে পুরসভা করছেটা কি, চেয়ারম্যান করছেনটা কি? একদমই দেখো কৃষ্ণনগর সদর শহর, কৃষ্ণনগরের পৌরসভার উপর বেশ কিছু রয়েছে জরুরি কাজ রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে মৃত্যু শংসাপত্র, তেমনই রয়েছে কিন্তু জন্ম সার্টিফিকেট সহ একাধিক কাগজপত্র। গেট বন্ধ রয়েছে, এসআর আবহ বিভিন্ন হ্যারিংয়ের কাজ চলছে। সেক্ষেত্রে কিন্তু পৌরকর্মী যাদেরকে বাতিল করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, তারা কিন্তু যথারীতি বসে আন্দোলন শুরু করেছেন, কারণ নোটিশ ছাড়াই তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কি নোটিশ দেওয়া ছিল? আমরা 2091 সালের আমরা এখানে দাঁড়ান আমরা এখানে 2091 সাল থেকে আমরা কর্মী আছি সবাই। আমরা প্রত্যেকে ওয়ার্ড কমিশনের হাত ধরে আমরা এই পৌরসভায় জয়েন করেছি। কিন্তু বিগত দিনে আমাদের এসডিও অফিস ছিল, আমরা 4টি এসডিও দেখেছি। তিনি আমাদের সহযোগিতা করেছেন, মায়না বাড়িয়েছেন। গোটা যা রাস্তা জুড়ে জঞ্জাল পড়ে রয়েছে, আমাদেরকে জঞ্জাল পড়ে রয়েছে। দেখুন আজকে পৌর প্রশাসক যিনি রয়েছেন তার হঠকারী সিদ্ধান্তের জন্য তো এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কারণ মানুষ অনেকে আসছেন জন্ম সার্টিফিকেট। আজকে বলুন না, আজকে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেল, আমাদের তো আর কাল থেকে আর কোনো রোজগার নেই। আমাদের গতকাল থেকে তো রোজগার বন্ধ হয়ে গেছে, এটা তো সত্য কথা। এই জন্ম সার্টিফিকেট বিভাগে আমরা রাত 9:30 পর্যন্ত কাজ করেছি, 9টা পর্যন্ত কাজ করেছি। এখন তো বন্ধ। কেন বন্ধ?